ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في آية أخرى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم وقال رسول الله صلى الله عليه وسلم كان أحب الصيام إلى رسول الله صلى الله عليه وسلم صيام شعبان وقال عليه الصلاة والسلام عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل شهرا في صيام إلا في رمضان وما أكثر منه في شهر إلا في شعبان أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد সকলে درود পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সকলকে 5ই শাবানের জুমার দিনে মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার তৌফিক দান করলেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য এই ধরাধামে প্রেরণ করেছিলেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে 1445 হিজরি সনের শাবান মাসের 5 তারিখ। তো এই হিজরি সনের যে 5 তারিখ শাবান মাসের, এর দ্বারা আমরা বুঝতে পারি যে রমজান মাস আমাদের খুবই নিকটবর্তী, ঠিক কিনা? আর মাত্র 24-25 দিন পরেই মাহে রমাদান আমাদের মাঝে উপস্থিত হবে। তো আল্লাহ রসুল রজব মাস থেকেই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা তিনি শুরু করতেন। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস যখন শুরু হতো তখন থেকেই রমজানের কোন দিন কিভাবে তিনি কাটাবেন, কিভাবে তিনি ইবাদত বন্দেগী করবেন, এই প্রস্তুতি আল্লাহ রসুল শুরু করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা শাহরান ফি রমাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে আমি পরিপূর্ণ মাস রোজা রাখতে আমি দেখিনি। অর্থাৎ তিনি একটানা রমজান মাসেই শুধু 30 দিন তিনি রোজা রাখতেন, অন্য কোনো মাসে তিনি একটানা রোজা রাখতেন না। কারণ নফল ইবাদতের ক্ষেত্রে, নফল রোজার ক্ষেত্রে একটানা রোজা রাখা, কোনো বিরতি ছাড়াই রোজা রাখা, এটা আসলে কি নেই, শরীয়তে বৈধ না, জায়েজ নেই। কারণ আপনার আমার শরীরেরও কি আছে, একটি হক রয়েছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হক, আপনার শরীরেরও একটি হক রয়েছে। এজন্য রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে আল্লাহ রসুলও তিনি একটানা রোজা রাখেননি এবং উম্মতদেরকেও তিনি নিষেধ করেছেন যে তোমরা রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে একটানা তোমরা রোজা রাখবা না। কেউ যদি নফল রোজা রাখতে চায় তাহলে তার জন্য সবথেকে উত্তম যে রোজা সেটা হলো সিয়ামে দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ আলাইহিস সালাম কীভাবে রোজা রাখতেন? তিনি একদিন রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এইভাবে রোজা রাখা, আল্লাহ রসুল এইভাবে রোজা রাখতেন মাঝে মাঝে। তো এটাই হলো সর্বোত্তম নফল রোজার পদ্ধতি। তো আল্লাহ রসুলকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসেই 30 দিন রোজা রাখতে তিনি দেখেছেন। আর শাবান মাসে আল্লাহ রসুলকে এত বেশি রোজা রাখতে দেখেছেন, আল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন মা রাআইতুহু আকসারা মিনহু ফি শাহরিন ইল্লা ফি শাবান, যে আমি আল্লাহ রসুলকে শাবান মাস থেকে এত বেশি রোজা, রমজানের পরে এত বেশি রোজা আমি আল্লাহ রসুলকে আর রাখতে দেখিনি। সুবহানাল্লাহ। তিনি কিভাবে রোজা রাখতেন শাবান মাসে? শাবান মাসের যে আইয়ামে বীজ রয়েছে, মাসের 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন তো তিনি অবশ্যই রোজা রাখতেন। আর শাবান মাসে রোজা রাখার সর্বশেষ সময় হলো 27 তারিখ। কত তারিখ? 27শে শাবান। ওর পরে আর রোজা রাখা যাবে না, কারণ রমজানের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। নফল ইবাদাত করতে করতে এত বেশি যদি কেউ করে ফেলে যে তার থেকে ফরজ ইবাদাতে ছুটে যায়, ওইরকম নফল ইবাদাতের কি নাই, দরকার নাই। আছে না অনেকে যে ওয়াজ মাহফিল শোনে রাত 3টা পর্যন্ত, অথচ ফজরের নামাজ কি মসজিদে এসে বা নিজে ফজরের নামাজের কোনো খোঁজ থাকে না। এমন মুসল্লি আমাদের সমাজে নাই? আছে। তো এই জন্য নফল ইবাদাত এত বেশি করা যাবে না যে ফরজে ঘাটতি হয়ে যায়, বরং ফরজের ঘাটতি পূরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য নফলের ব্যবস্থা করেছেন। কিয়ামতের দিন অনেকের ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলবেন যে আপনার উম্মতদের মধ্য থেকে কার কার নফল ইবাদত আছে ওইগুলা আমার সামনে হাজির করুন, ওইগুলার মাধ্যমে এই ফরজের ঘাটতি পূরণ করা হবে। সুবহানাল্লাহ। তো এমন যদি হয় যে ফরজের নফল ইবাদত করতে করতে ফরজেরই ঘাটতি হয়ে গেল, তাহলে ওই নফল ইবাদতের কোনো মানে হয় না।
তো এই জন্য শাবান মাসে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা শবে বরাত নামে আমরা সকলে জানি, এই দিনেও আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু লাইলাহা ফাসুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। যখন তোমাদের মাঝে শাবানের মধ্য রজনী অর্থাৎ শবে বরাত যখন তোমাদের মাঝে উপস্থিত হবে, তোমরা সকলে তার রাত্রে ইবাদত করবে এবং দিনের বেলায় তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত আমাদেরকে রোজা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কারণ কোনো একটা কাজ করার পূর্বে যেভাবে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হয় মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে, অনুরূপভাবে রমজান যেহেতু একটানা রোজা রাখতে হবে, তার পূর্বে যদি অল্প অল্প করে রোজা রেখে প্র্যাকটিস করা হয়, তাহলে রমজান মাসের রোজাটা আমার আপনার জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে রমজান মাসের আগে কিছু রোজা রেখে প্র্যাকটিস করতে হবে, না হলে রমজান মাসের যে এক মাস রোজা, এটা আমার আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এটা আমার আপনার জন্য রাখা আসলে কি হবে না, সম্ভব হবে না। আর শাবান মাস এটা ফজিলতপূর্ণ এই জন্য, কারণ এটা রমজানের পূর্ববর্তী মাস এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঘরে নামাজরত অবস্থায় ছিলেন। এমতো অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলকে তালাশের উদ্দেশ্যে তিনি বের হলেন। বের হওয়ার পর এক পর্যায়ে তিনি আল্লাহ রসুলের খাটের উপরে হাত রাখার পর আল্লাহ রসুলের পায়ের বৃদ্ধাঙ্গুলিতে তার হাত গিয়ে পড়ল। এমতো অবস্থায় আল্লাহ রসুল বুঝতে পারলেন যে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তালাশ করার উদ্দেশ্যে তার খাটের উপরে তিনি হাত রেখেছেন। এমতো অবস্থায় আল্লাহ রসুল তাড়াতাড়ি নামাজ শেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি মনে করো যে তোমার রাসূল, তোমার স্বামী তোমার হকের ব্যাপারে কোনো কার্পণ্য করবেন, হকের ব্যাপারে কোনো খেয়ানত করবেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, হে রাসূল, আমার কখনো এমনটা মনে হয় নাই। আমার মনে হচ্ছিল যে আপনি এত লম্বা সেজদা আপনি করছেন যেন আপনি এই দুনিয়ার বুকে আর বেঁচে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তিনি, আমরা তো আমাদের 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, ঠিক কিনা? এমন মুসল্লি আছে আমাদের সমাজে, 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও সময় লাগে না। তো এমন নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার ইবাদত হিসেবে এটা আল্লাহ পাকের কাছে কখনো কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য ইবাদত কীভাবে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক রাতে এত লম্বা সময় তিনি কিয়াম করতেন, এত লম্বা সময় ধরে তিনি দাঁড়িয়ে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুলের পা মুবারক ফুলে ফেটে যেত। সুবহানাল্লাহ। এত লম্বা সময় তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন যে তার পা মুবারক ফুলে সেখান থেকে ফেটে ফেটে রক্ত বের হতো। তো এটা হলো কিয়ামের যে আমাদের কেমন কিয়াম হবে নফল ইবাদতের ক্ষেত্রে, যে আমরা কিয়ামটা এমনভাবে করব যে লম্বা সময় দাঁড়িয়ে আমরা কিরাত পড়ব। এরপর আল্লাহ রসুল যখন রুকুতে যেতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলকে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দেখতেন যে আল্লাহ রসুল এই দুনিয়ায় আছেন কিনা, নাকি এই দুনিয়ার বুক থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। যখন আল্লাহ রসুল সেজদায় যেতেন, সেজদায় যাওয়ার পর এমন হতো যে অনেক পাখি এসে আল্লাহ রসুলের পেট মুবারকের উপরে বসত। সুবহানাল্লাহ। কিভাবে তিনি কিয়াম করতেন, কিভাবে রুকু করতেন, সেজদা করতেন, এত লম্বা সময় তিনি রুকু করতেন যে আল্লাহ রসুলকে আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে নাড়া দিয়ে দেখতেন যে তিনি এই দুনিয়ায় আছেন কিনা। আর আমরা রুকু করি, রুকুতে যাইতে দেরি, উঠতে কোনো কি নাই, দেরি নাই। রুকুতে গিয়েই এরপরে সেখানে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়তে হয়, কিন্তু তার আগেই আমাদেরকে এই রুকুর থেকে উঠে সেজদায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। তো এইভাবে ইবাদত করাটা আল্লাহ রসুলের সঙ্গে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে একটা
অট্টহাসি বা একটা ফাজলামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? তো এই জন্য ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে ধীর স্থিরভাবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করতে হবে রুকুকারীদের সাথে ধীর স্থিরভাবে, খাশিঈন, এবং খুশুখুজুর সাথে ইবাদত করতে হবে, খুশুখুজুর সাথে। তো আল্লাহ রসুল তিনি শাবান মাসে যে মধ্য রজনীতে তিনি ইবাদত করছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পেয়ে আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন যে, হে আয়েশা, তুমি কি জানো মা হাযিহিল লাইলা, এই রাত্রিটা কি, কোন রাত্রি এটা, তুমি কি এটা জানো? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুলই এ সম্পর্কে ভালো জানেন। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, জিজ্ঞাসা করলেন যে এই রাতটা হলো এমন একটা রজনী, যে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই প্রথম আসমানে চলে আসেন। আমরা যে আকাশটা দেখি এটা কোন আসমান? প্রথম আসমান। আমরা কিন্তু আকাশ দেখি না, আমরা দেখি মহাশূন্য। প্রত্যেকটা আকাশের পূর্বে একটা মহাশূন্য আছে, ফাঁকা জায়গা, শূন্যের জায়গা। আসমানটা দেখা আসলে কারোর পক্ষে কিনা খালি চোখে দেখা সম্ভব না। এটা হলো আমরা মহাশূন্য দেখি। সেখানে বিজ্ঞানীরা বলেন অনেক অন্ধকার থাকার কারণে সূর্যের বেগুনি রশ্মি সেখানে পড়ে একটা রং সেখানে তৈরি হয়, ব্লু কালার সেখানে তৈরি হয়। মূলত আমরা আকাশ দেখি না, আমরা দেখি হলো মহাশূন্য। কি দেখি? মহাশূন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানে তিনি চলে আসেন, এসে সকলকে নাম ধরে ধরে ডাক দিয়ে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোনো ক্ষমা প্রার্থী কি আছে আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, কোনো রিজিক অন্বেষণকারী কি আছে আমি তার রিজিকের ফয়সালা করে দিব। আমরা সর্বপ্রথম কোনো কিছু যদি আমাদের লাগে তাহলে আমরা সকলে আগে বান্দার কাছে যাই, ঠিক কি না? মানুষের কাছে আগে যাই। কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যখন কোনো প্রয়োজন তাদের দেখা দিত তখন সর্বপ্রথম তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তোমরা সাহায্য প্রার্থনা করো। অথচ আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে আমরা প্রথমে যাই না, আমরা যাই আগে বান্দার কাছে। কার কাছে? ওসিলার কাছে, পিয়নের কাছে আমরা যাই। কোনো মানুষের কাছে যদি কোনো পিয়ন চিঠি নিয়ে আসে, ওই চিঠির ধন্যবাদ পাওয়ার অধিকার যেভাবে ওই পিয়নের সম্পূর্ণ, ধন্যবাদ পাওয়ার অধিকার যেভাবে ওই পিয়নের নাই, অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে এত স্বাচ্ছন্দ্যের মধ্যে, সুখের মধ্যে রেখেছেন, রিজিক দান করেন এবং আপনাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, এর ধন্যবাদ পাওয়ার মালিক একজন, তিনি কে? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যদি শুকরিয়া আদায় না করে আমার আযাব বড় কঠিন, ইন্না আযাবি লাশাদীদ। ভারতের একজন বিখ্যাত মনীষী ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলতেন যে যখন তুমি পানি পান করবে তখন 1 গ্লাস ঠান্ডা এবং সুন্দর স্বচ্ছ পানি তুমি পান করো, কারণ এই ঠান্ডা এবং স্বচ্ছ পানি পান করার কারণে তোমার কাছে যে শুকরিয়া, অন্তরের মধ্যে যে শুকরিয়া আসবে, ওটা যদি তুমি অপরিষ্কার নোংরা পানি পান করো ওই শুকরিয়াটা তোমার কাছে আসবে না। আর না আসার কারণে তোমার মুখ থেকে একটা অকৃতজ্ঞতা ভাব তোমার মুখ থেকে প্রকাশ পাবে। এটার কারণে নিয়ামতের শুকরিয়া তো তুমি আদায় করলেই না, বরং তুমি নাশুকরি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি, আল্লাহ পাকের আযাব তোমাকে পাকড়াও করবে। নাউযুবিল্লাহ। এই জন্য আপনাকে আমাকে ইবাদত করার যে শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ইবাদত করার সামর্থ্য দিয়েছেন। কত মানুষ আছে, কত মুসলমান আছে, কিন্তু সাপ্তাহিক দিনেও অনেকে আছে সাপ্তাহিক মুসল্লি, আমাদের সমাজে আছে কি না? অনেকে আছেন বাৎসরিক মুসল্লি, কিন্তু সাপ্তাহিক মুসল্লি হওয়ারও অনেকের সৌভাগ্য হয় না।
আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদতের জন্য কবুল করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? তো এই জন্য যেহেতু আমাদের মাঝে রমজান মাস খুবই নিকটবর্তী, তো রমজান মাসকে ঘিরে অনেক মাসাইল এবং রমজান মাসকে ঘিরে অনেক বিধিবিধান আপনার আমার জন্য রয়েছে। তো রমজান মাস এবং রমজানের রোজা এটা কিভাবে ফরজ হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল তোমরা মনোযোগ দিয়ে শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই রমজানের রোজাকে আমি ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত থেকে বোঝা গেল যে রোজা এটা শুধুমাত্র আমার আপনার জন্য ফরজ না, বরং আমাদের পূর্ববর্তীদের উপরেও কি ছিল? এই রমজানের রোজা ফরজ ছিল। তো আমাদের উপরে রমজানের রোজা ফরজ, পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, এটা বলার তো আসলে কি জন্য আল্লাহ পাক আমাদেরকে বললেন, এটা বলার তো আসলে কোনো দরকার ছিল না। কিন্তু খেয়াল করে দেখবেন যে আমি আপনি যখন আমাদের সন্তানদেরকে কোনো একটা বড় কাজে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে যাই, তখন তাদেরকে বলি যে পরীক্ষা, এই যে এসএসসি এবং দাখিল পরীক্ষা চলছে, ঠিক কিনা? আমরা সকলেই দোয়া করি এসএসসি এবং দাখিল যে সকল পরীক্ষার্থী রয়েছে তারা যেন সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে, সকলে বলে আমিন। তো যখন বড় সন্তান যদি পরীক্ষা দেয়, ছোট ভাইদেরকে আমরা বলি যে এটা নতুন কিছু না, এটা তোমার বড় ভাইও দিছে, আমিও এক সময় দিছি, তোমার আম্মাও দিছে, বড় বোনও দিছে, ঠিক কিনা? এভাবে তাদেরকে আমরা উৎসাহ দিই। তো অনুরূপভাবে যেহেতু রমজান মাস, একটি মাস দিনের বেলায় না খেয়ে থাকতে হবে, তো এটা আমাদের জন্য অনেক কঠিন মনে হতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, পরবর্তীতে বলে দিয়েছেন যে এটা নতুন কিছু না, এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর উম্মাদের উপরে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। তো কোন রোজা ফরজ ছিল? রমজানের রোজা আসলে পূর্ববর্তী নবীদের কারোর উপরে ফরজ ছিল না, বরং ফরজ ছিল হলো আশুরার রোজা। কোন রোজা? আশুরা, অর্থাৎ 10 মুহররম, যে দিনে আমরা রোজা রাখি, যে রোজা রাখাটা বর্তমানে ইসলাম ধর্মে মুস্তাহাব হিসেবে বাকি আছে, এই আশুরার রোজাটা পূর্ববর্তী সকল উম্মতদের উপরে ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের রোজার পরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ফজিলতপূর্ণ রোজাটা হলো আশুরার রোজা। সুবহানাল্লাহ। আশুরার রোজাটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ রমজানের রোজার পরেই, কারণ ইসলামের শুরুর দিকেও রমজানের রোজা ফরজ হয় হলো 2য় হিজরিতে। আল্লাহ রসুল যখন মদিনায় গমন করেন, মদিনায় গমন করার পর অধিকাংশ ইসলামী সকল বিধানই ফরজ হয় মদিনায় গমন করার পর। কারণ মক্কায় যখন আল্লাহ রসুল ছিলেন তখন কাফেরদের অত্যাচারে সাহাবায়ে কেরাম তারা কোনো ইবাদতে ঠিকমতো পালন করতে পারতেন না এবং পারবেনও না, এটা আল্লাহ পাক খুব ভালোভাবে জানতেন। এজন্য তাদেরকে কষ্ট দিতে আল্লাহ তাআলা চাননি যে একদিকে কাফেরদের অত্যাচার, অন্যদিকে ইবাদতের কষ্ট। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ ইবাদতই ফরজ করেছেন। হজ, জাকাত, রোজা এই সবগুলাই ফরজ হয়েছে হলো আল্লাহ রসুলের মদিনায় গমন করার পর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে কত দয়ালু যে তিনি আমাদেরকে কষ্ট দিতে চাননি, এই জন্য তিনি সকল ইবাদত ফরজ করেছেন। আল্লাহ রসুল যখন আলাদা একটি রাষ্ট্র গঠন করলেন, ইসলামী রাষ্ট্র মদিনায়, তখন থেকেই এই সকল বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কারণ তখন আর আমাদের ইবাদতের কষ্ট ছাড়া অন্য কাফেরদের আর কোনো কষ্ট পাওয়ার কোনো কি ছিল না, সম্ভাবনা ছিল না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
যে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা এর অর্থ হলো ফরিজা, ফরজ করে দেওয়া হয়েছে। তো এই জন্য রমজানের রোজা প্রত্যেকটা বালেগ ব্যক্তি এবং যে পাগল না বরং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন ব্যক্তির উপরে, প্রত্যেকটা ব্যক্তির উপরে রমজানের রোজা কি ফরজ। অনেকে রমজান মাসে তারা বলে যে রমজান তো রোজা আমাদের জন্য না, এটা যারা গরিব মানুষ, যারা খাইতে পারে না ঠিক মতো, যাদের 3 বেলা ঠিক মতো খাবার যাদের ঘরে থাকে না, অনেক বড় লোকের সন্তান, অনেক ধনীর সন্তান, তারা এই ধরনের কথা বলে, ঠিক কিনা? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকেও কি আপনার আমার সম্পদ বেশি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সৌদি আরবে এখনও ব্যাংক আছে এবং তার ব্যাংকের যে বিদ্যুৎ বিল এখনও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আসে। সুবহানাল্লাহ। তো তারা এত ধনী থাকার পরেও, এবং কোরআনে তো কোথাও হাদিসের একটা হাদিসেও নাই যে রমজানের রোজা এটা শুধুমাত্র গরিবদের জন্য, আছে নাকি? অনেকে আছে, অনেক দেখবেন যে রমজান মাসে প্রকাশ্যে তারা পানাহার করে, নাউযুবিল্লাহ। অনেক দোকান আছে তারা পর্দা দিয়ে দেয়, আছে কি না? আমাদের সমাজে এমন দোকান আছে, পর্দা দিয়ে সেখানে রাতের অন্ধকার বানিয়ে সেখানে খাওয়া হয়, যে এখন দিন যদিও বাইরে সূর্য আছে কিন্তু ভিতরে তো অন্ধকার, সুতরাং খাইতে কোনো সমস্যা নাই, আছে কি না? এমন রোজাদার হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 63 বছরের জিন্দেগি আপনার আমার জন্য কুরবানি করেন নাই। তো রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে কেন ফরজ করলেন? এর কারণ তিনি পরবর্তীতে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। তো অন্য সকল ইবাদাতই তো খোদাভীতি অর্জন করার জন্য, রমজান মাসকে আলাদাভাবে খোদাভীতি অর্জনের মাস কেন বলা হলো? কারণ আপনার আমার সামনে খাবারের সকল উপকরণ থাকে, কিন্তু আপনি আমি আমার সামর্থ্য থাকা সত্ত্বেও, হাত থাকা সত্ত্বেও, সামনে প্লেটে খাবার থাকা সত্ত্বেও আমরা কিন্তু নির্দিষ্ট সময় হওয়ার আগ পর্যন্ত আপনি আমি কেউ পানাহার করি না। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির এবং খোদাভীতির অন্যতম একটি কারণ। অন্যান্য ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে এবং অন্যান্য ইবাদতের মধ্যে রিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। মানুষ আমাকে নামাজি বলবে, ব্যয় সাহেব বাসায় আসছে, এখন যদি মসজিদে নামাজ পড়তে না যায় তাহলে ব্যয় সাহেব আমাকে কি বলবে? আমাকে বলবে যে ব্যয় সাহেব তো নামাজ পড়ে না। কিন্তু রমজানের রোজা, এখানে রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। না খেয়ে থাকা, এর মধ্যে কি কোনো রিয়া হওয়ার সম্ভাবনা আছে? না খেয়ে আছে, এর মধ্যে আবার দেখানোর কি আছে? তো এই জন্য রমজানের রোজা শুধুমাত্র একমাত্র একজনের জন্য হয়, তিনি কে? তো এই জন্য এই রমজানের রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এই জন্য ফরজ করে দিয়েছেন যে এর মাধ্যমে এমন খোদাভীতি অর্জন হবে যে খোদাভীতিটা অন্যান্য কোনো ইবাদতের মাধ্যমে এই খোদাভীতি অর্জন করাটা আসলে কিনা সম্ভব না। তো এই শাবান মাস পবিত্র মাস, এই পবিত্র মাসেও আমাদের মুসলমানের সন্তানরা অপবিত্র একটি দিবস তারা পালন করেছে 2 দিন আগে, ঠিক কিনা? সেটা কি, কোন দিবস? 2 দিন আগে একটি দিবস পালন করেছে। কোন দিবস? 14ই ফেব্রুয়ারি। কি দিবস? ভ্যালেন্টাইন্স ডে। অর্থ হলো ভালোবাসা দিবস। তো ভ্যালেন্টাইন্স এর অর্থ কোন ডিকশনারিতে আছে যে ভ্যালেন্টাইন্স অর্থ হলো ভালোবাসা? আছে? মূলত পশ্চিমারা আমার আপনাকে যেভাবে আমার আপনার সন্তানদেরকে যা শেখায় আমরা তাই শিখি। লাভ অর্থ হলো ভালোবাসা, কিন্তু ভ্যালেন্টাইন্স এর অর্থ তো কখনো কোনো ডিকশনারিতে নাই যে ভ্যালেন্টাইন্স অর্থ হলো ভালোবাসা। মূলত এটা দুশ্চরিত্র একজন পাদ্রির নাম। কার নাম? পাদ্রির নাম। এটা আমরা অনেকে জানিই না। যারা এই দিবসটা পালন করে, এই দিবস পালনের নামে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তারাও জানে না যে ভ্যালেন্টাইন্স অর্থ কোনো জায়গায় কোথাও লেখা নেই যে ভ্যালেন্টাইন্স অর্থ হলো ভালোবাসা। বরং এটা দুশ্চরিত্র একজন পাদ্রির নাম, যে পাদ্রিকে তার চার্চে অবৈধ কাজ করার জন্য সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। সেখানে সন্তানদেরকে ধরে ধরে সে অবৈধ কাজ তাদের সঙ্গে করত। সেখান থেকে যারা ভালো মানুষ ছিল তাকে বের করে দেওয়ার পর অন্য এক জায়গায় যে আশ্রয় নিয়ে সেখানেও সে এই কাজ শুরু করলো। এবং এই অবৈধ কাজের সঙ্গে
যারাই জড়িত ছিল এবং তাকে যারা সাপোর্ট করত, তারা পরবর্তীতে তার মৃত্যুর পর এই 14ই ফেব্রুয়ারিকে, তার মৃত্যু দিবসকে একটা দিবসের রূপ দিল। সেটাকে তারা পরবর্তীতে ভ্যালেন্টাইনের একটা দিন হিসেবে, তার এই দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার তাদের জন্য একটা শোকের দিন হওয়ার কারণে এই কাজটা তারা পরবর্তীতে করলো। আস্তে আস্তে তারা গুটি কয়েক মানুষ এই দিবসটা পালন করত। আস্তে আস্তে এমন হয়েছে যে এটা খ্রিস্টানদের মধ্য থেকে মুসলমান সন্তান সন্ততির মধ্যেও ঢুকে পড়ছে, ঠিক না? এই দিনে সন্তানরা ফেসবুকে 6-এর একটা মেয়ে স্ট্যাটাস দেয় যে গোলাপ ফুল তার বয়ফ্রেন্ড তাকে দিয়েছে। ক্লাস 5-এর থেকেই শুরু হয়, ঠিক কিনা? প্রাইমারি থেকে এখন অবৈধ প্রেম ভালোবাসা এগুলো শুরু হয়। আমার আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, তার মাঝে যদি আপনি দ্বীনি শিক্ষা না দেন, তাহলে ওই সন্তান আপনার আমার মুখ উজ্জ্বল করবে না, বরং মুখে হলো চুনকালি মাখাবে, ঠিক কিনা? তো এই জন্য 6-এর একটা মেয়ে সে যদি ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে দেয় যে বাবুর আব্বু তোমাকে ধন্যবাদ আমাকে এই ভালোবাসা দিবসে ফুল দেওয়ার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক মতো হয়তো কথা বলতে পারে না বাংলায়, কিন্তু সেও এই প্রেম ভালোবাসা কি এইগুলা বোঝা গিয়েছে। রমজান মাসের পূর্বে হয়তো আর 2-1 বছর পরে রমজান মাসের মধ্যেই এই দিবসটা আসবে। তো এই জন্য আপনার আমার সন্তানদেরকে এই সকল বিজাতীয় কালচার থেকে, এই সকল বিজাতীয় সংস্কৃতি থেকে আপনার আমার সন্তানদেরকে হেফাজত করার দায়িত্ব কার? আপনার আমার। যদি আপনার আমার সন্তানকে এই সকল বিজাতীয় কালচার থেকে যদি আমি রক্ষা না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সন্তান আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, আমার পিতার সামনে আমি এই অপকর্ম করেছি, অবৈধ কাজ করেছি, কিন্তু আমার আপনার পিতা এই কাজটা আমাদেরকে কখনো বাধা দেয় নাই। এজন্য আমাকে শাস্তি দেওয়ার পূর্বে আমার পিতা মাতাকে আরো দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করেন। নাউযুবিল্লাহ। ওই দিন কি খুব ভালো লাগবে? রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ওই সন্তান আপনার আমার বিরুদ্ধে বলবে যে হে আল্লাহ, আমি এই বিপথে গিয়েছিলাম, খারাপ কাজ, এটা আমি জানতাম না, আমি ছোট ছিলাম, আমি আমার পিতামাতার অনুসরণ করেছিলাম, আমার বড়দের অনুসরণ করেছিলাম, কিন্তু তারা তো আমাকে এই কাজে বাধা দেয় নাই। সুতরাং এই কাজের শাস্তি যদি আমাকে পেতে হয়, তাহলে আমার এই কাজের শাস্তিও তাদেরকে দেওয়া লাগবে, আর তারা যে বাধা দেয় নাই সেই যে শাস্তি, এই ডাবল শাস্তি আমাকে যা দিবেন তার ডাবল শাস্তি আমার পিতামাতাকে দেওয়া লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার আমার কলিজার টুকরা সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে এই মামলা দায়ের করবে, তখন কি খুবই ভালো লাগবে? লাগবে না। এজন্য সন্তান সন্ততিদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। তাদের যতটুকু সম্ভব দ্বীনি শিক্ষা যদি তার মধ্যে আমি বীজ না দিতে পারি, তাহলে এই সকল বিজাতীয় কালচার তার মধ্যে ঢুকে, এই সকল বিজাতীয় সংস্কৃতি তার মধ্যে ঢুকে যাবে এবং ইসলামের কাজ তার ভালো লাগবে না। মসজিদমুখী তাকে আপনি করতে পারবেন না, পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে তাকে আপনি দেখতে পারবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শাবান মাসের পবিত্রতা বোঝার এবং রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার এবং যাবতীয় বিজাতীয় সংস্কৃতি থেকে আমার আপনার সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। সকলে বলি আমিন। তো মসজিদ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে বলার জন্য, যেহেতু এটা একটা দেশীয় সম্পদ, ঠিক কিনা? সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায়